এ বিষয়ে আরো আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। এই যে বিভিন্ন গণমাধ্যমের যে বুথ ফেরত জরিপ, সেখানে যে প্রকাশিত হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকেই তারা এগিয়ে রাখছে, বাস্তবতাটা আসলে কি? দেখুন, এটা ঘটনা যে নির্বাচন যখন শুরু হয় তার আগে থেকেই কিন্তু প্রায় একটা আমরা অনেকেই নিশ্চিত ছিলাম যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার বা এনডিএ সরকার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারে। এবং তাতে সংখ্যাটা নিয়ে একটা বিতর্ক ছিল, সংখ্যাটা কি হতে পারে, 272 সংখ্যাগরিষ্ঠতা কতটা কম বা বেশি হতে পারে, নতুন কোন শরিক দলের প্রয়োজন হবে কি হবে না। কারণ 10 বছরের ক্ষমতায় থাকার পর একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, তাতে মানুষের চাওয়া পাওয়ার অনেক অভিযোগ থাকে, সেগুলো প্রতিফলিত হতে পারে ভোটের মধ্যে। কিন্তু বুথ ফেরত যে সমীক্ষাগুলো এসছে তাতে এটা নিশ্চিতভাবে যে সংখ্যাটা অনেক বেশি দেখানো হয়েছে, হয়তো সেটা হতেও পারে, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু এটা নিয়ে একটা ভারতে বিতর্ক আছে, বিতর্ক তৈরিও হয়েছে, অনেকেই তারা মনে করছেন যে বেশ কিছু জায়গায় ভুল তথ্য দেখানো হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজ সকালে তারা জানিয়েছেন যে এই এক্সিট পোল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। কারণ সেখানে বিজেপির যে সংখ্যা দেখানো হয়েছে তার থেকে বিজেপি অনেক কম পাবে, বরং তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন পেতে পারে। সম্পূর্ণ উল্টো একটা চিত্র তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল কংগ্রেসের নেতৃত্বে একটা ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল, সেই বৈঠকের শেষে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তারা বলেছিলেন যে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে এবং তারা 292টি আসন পাবে। ফলে এই রাজনৈতিক বিতর্ক চলছেই, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই বুথ ফেরত সমীক্ষায় সংখ্যাটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী যে অনেকটা এগিয়ে আছেন অন্য বিরোধী দলের তুলনায়, আমার মনে হয় না সেটাতে কোনো সংশয় আছে বা সেটা সম্পূর্ণ বিপরীত বা উল্টে যেতে পারে। 2004-এ এটা ঘটনা উল্টে গিয়েছিল সম্পূর্ণ। যেখানে বিজেপিকে 300 আসন দেখানো হয়েছিল, বিজেপি শেষ পর্যন্ত ক্ষমতা দখল করতে পারেনি, কংগ্রেস ক্ষমতা দখল করেছিল। এমন অঘটন ঘটবে কিনা এবারে, সেটা নিয়ে একটা সংশয় আছে, সেটা না হওয়ার সম্ভাবনাটাই আমি বলবো বেশি। তবে আপনার কথার সূত্র ধরেই যদি আসি গৌতম লাহিড়ী, যে আপনি যেটি বলছিলেন যে 10 বছর ক্ষমতায় থাকার পরে কিন্তু সরকার বিরোধী অনেক ক্ষোভ মানুষের মধ্যে জন্ম নেয়। এই 10 বছর ক্ষমতায় থাকার পরেও, এবং এটা ভারতের ইতিহাসে খুব বেশি এমন ঘটনা ঘটেনি যে তৃতীয়বারের মতো কোনো দল ক্ষমতায় এসেছে, এই ঘটনাও খুব খুব অহরহ ঘটে ভারতে, তা নয়। সেই জায়গা থেকে বিরোধী দলের এবার কি কি দুর্বলতা আছে এবং সরকারি দলের কি কি শক্তি আছে যে কারণে জনগণ সরকারি দলের পক্ষেই রায় দিতে পারে, আপনার কি মনে হয়? সরকার পক্ষের দলের একটা একটা প্রথম বিষয় হচ্ছে যে তাদের যে নেতা নরেন্দ্র মোদী, তার ভাবমূর্তি এবং জনপ্রিয়তা নিঃসন্দেহে এটা মানুষকে আকৃষ্ট করেছে। তারা মনে করেন যে বিশ্বে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার পেছনে নরেন্দ্র মোদীর একটা ভূমিকা আছে। দ্বিতীয়ত যেটা, সেটা সব থেকে বড় বিষয়, আদর্শগত বিষয়, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে আদর্শে বিশ্বাস করেন, যে হিন্দুত্ববাদী রাজনীতি, যেটা ভারতবর্ষের সর্বাধিক 80% হিন্দুদের স্পর্শ করে যাওয়া বা মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার, যেটা কখনো আগে এতটা উগ্রভাবে আমরা দেখিনি। স্বাভাবিকভাবেই সেটা একটা প্রভাব সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে পড়ে। সেই কারণেই তারা মনে করেন যে হিন্দুদের স্বার্থ হয়তো নরেন্দ্র মোদী রক্ষা করবেন। দ্বিতীয়ত বিরোধীদের, আপনি যেটা বললেন দুর্বলতা, বিরোধীরা শুরু করেছেন একটু দেরিতে। তাদের বিভিন্ন যে রাজ্যের সঙ্গে যে সমঝোতাগুলো, সমঝোতাগুলো হয়ে গড়ে উঠতে পারেনি, অনেকটা দেরিতে গড়ে উঠেছে। এবং দ্বিতীয়ত পশ্চিমবঙ্গেই ধরুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো আঁতাত কংগ্রেস বা বামপন্থীদের হয়নি। সেটা একটা বিরোধী দের ক্ষেত্রে বা পশ্চিমবাংলার বিরোধী মানে বিজেপির পক্ষে হয়তো একটা বাড়তি সুবিধা এনে দিতে পারে। দুর্বলতার দিক থেকে মানে সংগঠনের দিক থেকে এবং আমি বলবো আর্থিক সামর্থ্যের থেকে এবারে নিশ্চয়ই বিজেপির থেকে এই বিরোধী দলগুলো অনেক পিছিয়ে ছিলেন। এবং আপনারা জানেন যে বহু নেতা গ্রেপ্তার হয়েছেন,
তারা ভোটের আগে গ্রেপ্তার হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল যদিও তিনি ছাড়া পেয়েছিলেন প্রচারের জন্য, কিন্তু তাকে আবার আজকে জেলে চলে যেতে হয়েছে। এরকম বেশ কিছু নেতা বিভিন্ন রাজ্যে তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন, ফলে একটা সাংগঠনিক দুর্বলতা বিরোধীদের মধ্যে দেখা দিয়েছে। একই সঙ্গে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। সব ফলে মিলিয়ে এক ধরনের অস্থিরতার মধ্যে আসলে বিরোধী জোট পড়ে গেছে, যে কারণে যেই দুর্বলতার কথা আপনিও বলছিলেন, যে কারণে হয়তো জনরায় সরকারি দলের পক্ষে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী যুক্ত হয়েছিলেন।